আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি, আমাদের এই রবি মৌসুম বা শীতকালের সবচেয়ে আকর্ষণীয়, যা প্রত্যেকটি মানুষের অত্যন্ত প্রিয়। আসলে এই শীতকাল আসলেই আমরা এই শিম যে সবজি, সেই সবজিটা আমাদের খাবারের মেনুতে প্রদান হয়ে থাকে এবং অত্যন্ত আকর্ষণীয়। আর আমাদের শারীরিকভাবেও শিম অত্যন্ত সহজে হজম হয় এবং অনেক ভালো একটি সবজি। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে শিম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। শিম চাষ করতে একজন কৃষককে প্রচুর পরিশ্রম করতে হয়। তাকে জমি প্রস্তুত থেকে শুরু করে সার ব্যবস্থাপনা, মাছা তৈরি করা এবং প্রত্যেকটি গাছের জন্য আলাদা আলাদাভাবে পরিচর্যা করতে হয়। শিমের জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন জাতের শিম। আসলে আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী জাতটা নির্বাচন করা সবচেয়ে ভালো, যাতে বাজার মূল্যটা বেশি পাওয়া যায়। আর এই শিম চাষ করতে গিয়ে কৃষককে জমিতে প্রচুর সার এবং এই শিমে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়, যে কারণে প্রচুর কীটনাশকের ব্যবহার আমাদের শিমের জমিনে হয়ে থাকে। আমাদের একজন কৃষক ভাই শফিক ভাই এখানে শিমের আবাদ করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমরা দেখতে পাচ্ছি যে শিম ক্ষেতটি অত্যন্ত সুন্দর এবং মাছাগুলি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছেন, অনেক খরচ করে। আমি শফিক ভাইয়ের কাছে জানতে চাই, শফিক ভাই আপনার এখানে কতটুকু জমিতে আপনি শিমে চাষ করছেন? 5 কাঠা 55% জায়গা, 55%, প্রায় 2 বিঘা জমি। আচ্ছা, আপনার এই শিম ক্ষেতে কত টাকা খরচ হয়েছে আপনার এই পর্যন্ত? প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, আপনি আশা করতেছেন আপনার জমিতে প্রচুর শিম ধরতেছে, আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার আপনার এই ব্যবস্থাপনা, মাটি ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিচর্যার প্রত্যেকটা ব্যবস্থাপনা। আচ্ছা, আপনি এখান থেকে কত টাকার শিম? আমি আশা করা যায় এই বছর 1,50,000 টাকা বেচবো। 1.5 লক্ষ টাকার শিম এখান থেকে বিক্রি করবেন। আসলে শিম একটি স্বল্পকালীন একটি ফসল, হ্যাঁ, 3 মাস 4 মাসের মধ্যেই যেটা সম্পন্ন হয় থাকে। যাই হোক, দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে শিমের জমিটুকু দেখাচ্ছি। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে অত্যন্ত সুন্দরভাবে ফুল ধরেছে প্রত্যেকটা গাছে গাছে। এবং এখানে আমাদের শফিক ভাই অনেক ধরনের ঔষধ ব্যবহার করছেন। আমরা ঔষধ সম্পর্কে একটু শফিক ভাইয়ের কাছ থেকে জানবো। শফিক ভাই, আপনার জমিতে কি কি ঔষধ ব্যবহার করেন? প্রথম দানা বীজ দেয়া। দানা বীজ দিছেন না? দানাজাত বীজ, সেটা মাটিতে দিছেন, মাটির পোকা যেন ধ্বংস হয়ে যায়। তারপর তারপর সার দিলেন। কি কি সার ব্যবহার করছেন আপনি? মাটির সার, ডিএপি সার দিছেন, পটাশ সার দিছেন। আচ্ছা, ঠিক আছে। আর এমনি কীটনাশক কতদিন পর পর আপনি কীটনাশক? সপ্তাহে 2 দিন দিই। সপ্তাহে 2 দিন কীটনাশক প্রয়োগ করেন। আচ্ছা, আমি একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আপনার সাথে জানতে চাচ্ছি, যে আপনি কি জানেন যে একটা বিষ জমিতে প্রয়োগ করার পর নির্দিষ্ট একটা সময়, অর্থাৎ 2 দিন, কোনোটা 3 দিন বা 7 দিন বা 10 দিন এরকম অপেক্ষা করতে হয় ফল সংগ্রহ করে, না হয়তো এই বিষের অ্যাকশনটা ফসলে থাকে। এই সম্পর্কে আপনি জানেন? মোটামুটি কিছু জানি, মনে করেন তত কিছু তো আমরা শিক্ষিত না। আচ্ছা, জানেন, কিন্তু জানলে ওটা মানা সম্ভব হয় না, কারণ মার্কেটের জন্য 7 দিনের মানে বাজার মূল্য না। আজকে ওষুধ দিলে 7 দিন পরে আবার সিম তুলব, এর আগে ওষুধ দিলে 4 দিন পরে ওঠান। যাই হোক, কিছুটা সচেতন আপনি। যাই হোক, দর্শক বন্ধুরা, আমরা যে বিষয়টা জানি যে এই কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের কৃষক ভাইরাও মোটামুটি জানেন, কিন্তু জানলেও যখন বাণিজ্যিক আকারে উনি চাষ করেন, চাষ করার পর এটার বাজার মূল্যের জন্য বা চাহিদা অনুযায়ী অনেক সময় সেটা মানা আমাদের কৃষক ভাইদের পক্ষে সম্ভব হয় না। আসলে তীব্র কীটনাশকগুলো আমাদের এই জমিতে কম প্রয়োগ করাই ভালো। আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই পোকা দমনের জন্য ইউলোট্রেপ এবং
ফেরোমেন ফাঁদ সেগুলি সম্পর্কে বলেছি, যেগুলিতে আসলে ক্ষতিকর প্রভাব থাকে না। আপনি কি সেগুলি সম্পর্কে জানেন? জানেন। তাহলে আসলে কীটনাশকের চেয়ে ওইগুলি অনেক ভালো কাজ করে, আমি দেখছি। হ্যাঁ, যাই হোক, আপনার ফসল সুন্দর হোক। হ্যাঁ, আর এই যে শিম আসলে অত্যন্ত সুন্দর, তরতাজা শিম। শফিক ভাই, আসলে শিম দেখলেই তো আপনার কষ্ট, যে এত কষ্ট করছেন, কষ্টগুলি ভুলে যায় না, কষ্টের ফল পাওয়া যাবে। যাই হোক, আপনার ক্ষেতের ফসল আরো সুন্দর হোক, সমৃদ্ধ হোক। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আপনি আপনার জমিতে ফুল মাঝে মাঝে ঝরে যাচ্ছে, তাই না? ফুল ফুলেতে এই ফুল কিন্তু যাইতাছে না, ফুল ঝরাটা আপনি ফিরাইতে পারতেছেন না। আপনি এটার জন্য ঔষধ ব্যবহার করতেছেন, কিন্তু ফুল ঝরা রোধ হচ্ছে না। এছাড়াও কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা। তবে আমি একটা জিনিস দেখতে পাইতেছি, যে আপনার সারা জমি ঘুরেও আমি যেটা দেখলাম, যে একটা পোকাও পাওয়া যাবে না। পোকামাকড় নাই, তবে এখন তো নাই, পরে আবার যদি হয় আর কি। পরে যদি, আপাতত হয় না, কারণ হলো যেহেতু আপনি সপ্তাহে 2 বার 3 বার বিষ প্রয়োগ করেন, এই কারণে আপনার জমিতে পোকা নাই, কোনোদিন দেওয়া লাগবে না। যাই হোক, কীটনাশক যত কম প্রয়োগ করা যায়, কীটনাশক কম প্রয়োগ করে যদি আমরা অধিক ফলন নিতে পারি, তাহলে আমাদের উৎপাদন খরচটাও অনেকটা কমে আসে। যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তীতে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আপনি আপনার জমিতে পাতা ছাঁটাই করতেছেন, তাই না? পাতলাকরণ, জমিটার নিচে প্রচুর পাতা, মানে এটা কি পাতা বেশি হয়ে গেলে কি লাগে, ফালায় দিতে হয়। কারণ কি? পাতলা করে রাখলে তখন ফুলটা আলু বাতাস বেশি হয়, এতে করে ফুল বেশি হয়, ফুল ফল বেশি হয়। আসলে জমিতে যদি পাতা বেশি হয়ে যায়, তাহলে পাতা গাছের সবটুকু শক্তি খেয়ে ফেলে, যে কারণে আপনি এটাই তো বলতে চাইতেছেন, যে কারণে ফলনটা কমে যায়। আসলে কাঙ্ক্ষিত ফলনের জন্য কাঙ্ক্ষিত পাতা জমিতে রাখতে হবে, এবং এর জন্য আমাদের শফিক ভাই অনেক শ্রম দিতে হয়। ওনার ছেলে ভাই ওনাদের নিয়ে প্রচুর পরিশ্রম করেন। আমরা শফিক ভাইয়ের পরিশ্রম সার্থক হোক, সফল হোক, এবং আমাদের জাতীয় কৃষিতে আমাদের উৎপাদন বৃদ্ধির একজন অংশীদার হিসেবে গর্বিত অংশীদার আমাদের এই শফিক ভাই। আরও ভালো করবেন। উনি প্রতি সিজনেই বিভিন্ন রকমের ফসল আবাদ করেন, বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করেন। ওনার প্রত্যেকটা ফসলই পরিকল্পিত। আমরা ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভালো থাকবেন সবাই। আগামীতে দেখা হবে আরও নতুন কোনো প্রযুক্তি বা নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।